আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের জন্য আজকে একটা সুসংবাদ নিয়ে আসছি। সেটা হলো বাংলাদেশ থেকে শয়তান ইতিমধ্যে চলে গেছে। কারণ বাংলাদেশে শয়তান থাকবে না সেটা ঘোষণা দিয়ে সে চলে গেছে। কারণ হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে শয়তান কি আমাকে বলে গেছে? না, শয়তান কাদেরকে বলে গেছে, কাদের উপরে শয়তান দায়িত্ব দিয়ে চলে গেছে সেটা আপনাদেরকে আজকে বলবো। কারণ ইতিমধ্যে আপনারা দেখতেছেন বাংলাদেশে আলেম সমাজ দুইভাবে বিভক্ত হয়ে গেছে। তারা কেউ পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা তারা শুরু হয়ে গেছে। তার মাঝখানে শয়তান বলতেছে যে আমার এই দেশে থাকার কোনো দরকার নাই। কারণ আমি এই দেশে থাকি কী করব? আমার দায়িত্ব যদি তারা পালন করে আমি কি করব? তো শয়তানের জন্য তাদেরকে দায়িত্ব দিয়ে চলে গেছে। হয়তো আপনারা হয়তো মনে প্রশ্ন জাগতে পারে শয়তান কি আমাকে বলে গেছে? না ভাই, শয়তান কাদেরকে বলে গেছে আপনাদেরকে আজকে আমি সেটা একটু বলবো। সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন বর্তমানে যে পরিস্থিতি চলতেছে আলেমদের ভিতরে, সেই আলেমদের ভিতরে কিছু আলেম আছে যে আপনার দায়িত্বটা শয়তান তাদেরকে দিয়ে বাংলাদেশ থেকে চলে গেছে। কারণ শয়তান বলতেছে যে, মনে করতেছে যে আমি কোরআনের আয়াত, কোরআনে কোথায় কী আছে, কোরআনের প্রত্যেকটা শব্দের অর্থ তার জানার পরেও সে মানে নাই। সে চিন্তা করছে যে আমি আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে, একটা সিজদা না করার কারণে আজকে আমি আল্লাহ তাআলার রহমত থেকে বিচ্ছিন্ন, রহমত তার থেকে উঠে গেছে এবং কি তাকে কিয়ামত পর্যন্ত সে অভিশপ্ত আল্লাহর। তাহলে সে একজন ফেরেশতা ছিল, তারপরও সে জানার পরে, সব কিছু জানার পরও সে মানে নাই। তাই সে চিন্তা করলো যে আমার বাংলাদেশে যারা আলেমরা আছেন, নামদারি আলেম, তারা কোরআন জানে, হাদিস জানে, সব কিছু জানে, তারপরেও তারা মানতেছে না এবং কি মানার জন্য তারা বলতেছে না। এই কারণে সে বলতেছে যে তাহলে তো আমি আর তাদের ভিতরে কোনো পার্থক্য নাই। আমি জানিও মানি নাই, তারাও মানতেছে না, মানার কথা বলতেছে না। তারা তো আমার দলেরই লোক, আর হেদের দলে যারা আসবো তারাও তো আমার দলে আসবো। তাহলে আমার কাছে এখানে থাকার কোনো কারণ নাই। আমি এই দেশে আমার কাজ নাই, আমি চলে যাইতেছি। যাওয়ার সময় একটি গান লিখে দিয়ে গেছেন লেখক শয়তান। সুরকার গীতিকার কে সেটাও আমি আপনাকে বলবো। তার আগে বলতেছি কাদেরকে দায়িত্ব দিয়ে গেছে তাদের কিছু নমুনা আপনাদেরকে বলবো, নামটা আপনারা জেনে নেবেন। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া দেখতেছেন, জানবেন। তার ভিতরে প্রথম নাম্বারে আছে, সে বলতেছে 2 আযান বেদাত বেদাত বেদাত, 30 বছর সে হাদিস লিখতেছে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে প্রশ্ন আমার, কাবা শরীফে কি 2 আযান হয় না? উনি কি কাবা শরীফে গিয়ে নামাজ পড়েন নাই? তাহলে উনি কি বেদাত করেছেন? সেটা আপনাদের কাছে প্রশ্ন। দ্বিতীয় আছে, তারপরে নাম্বারে আছে যে ডিজে জিকির, বাংলাদেশে শুরু গেছে ডিজে জিকির, সে একজন। এরপরে নাম্বারে আছে কাফের কাফের কাফের, ওই আলেম কাফের, ওই আলেম কাফের, ওই আলেম কাফের। এরপরে নাম্বারে আছে কলেমা কালামের কোনো দরকার নাই, তার মৃত্যুর সময় দোলবাসী বাজায় তাকে দাফন করলে হবে। এরপরে নাম্বারে আছে ওরে বাটপার, ওরে বাটপার। তারপরে নাম্বারে আছে চট্টগ্রাম, চট্টগ্রামটা আসতেছি পরে আপনাদের জন্য। এরপর আসলাম যে মহিলা পুরুষ যদি কাবা শরীফে নামাজ পড়তে পারে তাহলে বাংলাদেশে মসজিদেও নামাজ পড়তে পারবে। তাকে তো আপনারা চিনেন, জানেন। এরপরে আছে যে কার কার ওয়াজ শোনা যাবে না, উনি মাহফিলের ভিতরে বলে দিতেছেন। এরপরে আসেন লাস্ট সর্বশেষ চট্টগ্রামে অনেকজনকে দায়িত্ব দিয়ে গেছেন শয়তানে, যার ভিতরে কিছু আপনাদেরকে নমুনা দিয়ে দিই। সেটা হচ্ছে যে আপনাদের পরীক্ষায় পড়ালেখা করা লাগবে না, পরীক্ষায় খাতায় আপনি কিছু লিখতে হবে না, উনি মাজারে নিয়ে গিয়ে আপনাদেরকে ফাঁসের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। দ্বিতীয় নাম্বারে আসেন, আপনার নামাজ কলমা কোনো কিছু দরকার নাই, আপনি যদি মারা যান তাহলে আপনার কবরে 3টা প্রশ্নের জবাব দিয়ে দিবে মাইজবান্ডারি, সেটা ওনারা সার্টিফিকেট দিয়ে দিতেছেন। চট্টগ্রামে আরও অনেক আছেন, কিন্তু চট্টগ্রামে আমি আমার কর্মজীবন আমি চট্টগ্রামে শুরু করছি, 12 বছর আমি চট্টগ্রামে ছিলাম। আমি জানি চট্টগ্রামের অনেক কিছু আমার জানা আছে। কারণ চট্টগ্রামটা হচ্ছে যে 12 আউলিয়ার দেশ। ওইখানে যাদের মাজারগুলা যারা আছে, মাজার আছেন এবং কি যাদের কবর আছেন, এরা নিশ্চয়ই অবভিয়াসলি ভালো মানুষ ছিল, তাদের মাধ্যমে ইসলামের দাওয়াত আসছে, তারা অনেক কিছু এই জন্য এই দেশে
তাদের দাওয়াতের মাধ্যমে অনেক কিছু তারা প্রচার করেছেন, কিন্তু তাদেরকে দিয়ে ব্যবসা করতেছেন কিছু নামদারি আলেম। তারা কি বলে গেছেন, মৃত্যুর পরে আমার কবরকে তোমরা মাজার বানাইও, এখানে আমার ওরস করিও। তিনি কি বলে গেছেন যে আমার কবরে আমার মৃত্যুর পরে আমার কবরের এখানে আসলে আমার কাছে চাইলে আমি ফাঁস করাই দিব? তিনি কি বলে গেছেন? হ্যাঁ, এগুলা একটা ব্যবসা করে শুরু করেছেন। তারাও পর্যন্ত তারা নিজেরা আল্লাহর কাছে চাইছেন, এবং কি আমাদেরকেও বলে গেছেন আল্লাহর কাছে চাইতে, তিনিই দিবেন, তাদের কাছে দেওয়ার কোনো ক্ষমতা নাই। কিন্তু যাই ওখানে যায় কবরের ওখানে গিয়ে আপনারা বলতেছেন তারা ফাঁস করাই দিতেছেন। বাংলাদেশে এগুলার কারণে আজকে শয়তান বলতেছে যে আমার কাছে কোনো কিছুই নাই, এখন আমার থেকে বড় শয়তান তো তারাই হয়ে গেছে। এখন আমি তাদেরকে দায়িত্ব দিয়ে আমি বাংলাদেশ থেকে চলে যাই, এটাই আমার জন্য ভালো। সে যাওয়ার আগে একটা গান লিখে গিয়েছেন, সেটা আপনাদেরকে একটু 2 লাইন আমি শোনাবো, বাকিটা আপনারা বুঝে নেবেন। লেখক ইবলিশ শয়তান, গায়ক এবং সুরকার নাম বলবো না, সেটা বুঝে নেবেন। শয়তানের দন তারা পাইয়া, শয়তানের দন তারা পাইয়া, শয়তান গেছেন ঘুমাইয়া, কেউ ফিরে না খালি হাতে এদের দরবারে। তো এবার বুঝেন, বাংলাদেশে এখন আজকে আমাদের ইমান নিয়ে, আমাদের বাংলাদেশ থেকে আমাদের ইমান নিয়ে যারা ছিনিমিনি খেলতেছে, এখন বাকিটা আল্লাহর হাতে, আল্লাহ তাদেরকে রহমত করা ছাড়া আর কিছুই বলার নাই। কারণ আমি সম্মানিত ভিউয়ার্সদেরকে আমি একটি কথাই বলবো, আপনারা এক সময় ছিল যে মানুষ একজনের চিঠি লিখতো আরেকজনের কাছে, সে চিঠি সে পড়তে পারতো না, সে মানুষে আরেকজনকে দিয়ে সে পড়াইতো, সে শুনতো। কিন্তু এখন সমাজ পাল্টাই, জীবন এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, সবার হাতে মোবাইল, সবাই জানে পড়ালেখা, এখন সবাই শিক্ষিত। আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনারা বিবেক দিয়ে প্রশ্ন করেন যে কোনটা সঠিক কোনটা ভুল, সেটা আপনারা দেখে নেন। যদি ইমান নিয়ে কবরে যাতে না যাইতে পারে, সেই বাংলাদেশে এখন চলতেছে এরকম। কারণ তারা সঠিকটা কারোর কাছে প্রকাশ করতেছে না, বলতেছে না। কারণ তারা বললে তো আজ তাদেরকে আপনারা হুজুর হুজুর বলবেন না, তাদেরকে মূল্যায়ন করবেন না। আপনারা যাই মসজিদে নামাজ পড়বেন, জিকির করবেন, আল্লাহর কাছে চাইবেন, তাদের কাছে তো যাবেন না, তাদের মাধ্যমে তো আর কিছু পাবেন না, তাদের পকেট গরম হবে না। এই কারণে তারা সঠিকটা বলতেছে না। তার জন্য শয়তানও বলতেছে আমার দরকার নাই, এরাই তো আমার কাজ করতেছে, আমি চলে যাই, আমার দরকার নাই এখানে থাকার। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আমার মন্তব্য আমি আপনাদের কাছে তুলে ধরলাম। যদি আমার কথা যদি কেউ যদি খারাপ মনে করে থাকেন, কারো হয়তো ভালো লাগতে পারে, কারো খারাপও লাগতে পারে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার মন্তব্য আপনাদের কাছে তুলে ধরলাম। বিস্তারিত আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা, সেটা যাচাই করে আপনারা সেটা গ্রহণ করেন। আমি বলবো না যে অমুক আলেম ভালো অমুক আলেম খারাপ, না, সেটা দায়িত্ব আপনাদের কাছে। আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন, সেটা কাজে লাগান। কোনটা ভালো কোনটা খারাপ সেটা আপনারা বুঝে নেন। কারণ বাংলাদেশে মুসলমানদের ইমান নিয়ে কবরে না যাওয়ার জন্য তারা চাইতেছে না, ইমান নিয়ে কবরে যাওয়ার জন্য তারা চাইতেছে না। বাংলাদেশে অলরেডি শয়তান চলে গেছে সামনে, যে দাজ্জালও মনে হয় যে বাংলাদেশে আসবে না। কারণ যেভাবে ফিতনা শুরু হয়ে গেছে বাংলাদেশে, আমরা নামাজের ভিতরে পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিয়া দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিয়া ওয়াল মামাত। যেগুলো পড়ি এগুলো পড়ার আমাদের কোনো কাজে আসবে না। নামাজ পড়ি যদি আমরা সেই শয়তানদের পিছনে যাই, শয়তানদের জিকির করি, তাহলে কোনো কাজে আসবে না। তাই আমি মনে করি আপনারা একটু সচেতন হন, বিবেক দিয়ে আপনারা বিচার করেন কোনটা ভালো কোনটা খারাপ, সেটা আপনারা ভালোটা নেন, খারাপটা বর্জন করেন। কারণ শয়তানের ধোকায় পড়ি ইমান নষ্ট করিয়েন না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা সঠিকটা গ্রহণ করেন। কারণ আমি আমার মন্তব্য আমি তুলে ধরলাম। এছাড়া আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে বর্তমানে মোবাইলের ভিতর দেখতেছি সোশ্যাল মিডিয়ায় একজন অন্যজনের পিছনে এ ভালো এ খারাপ, এটা করতেছে ওইটা করতেছে, এগুলা ছাড়া কোনো কিছুই নাই বাংলাদেশে আলেমদের ভিতরে। এখন আমরা যাদেরকে ফলো করব তারাই আজকে এই অবস্থা করতেছে।
আমরা কার কাছে যাব, কোথায় যাব আমরা? তাই আমি আমার মন্তব্য আমার মনে হয়েছে আমি এটা তুলে ধরার জন্য আমি তুলে ধরলাম। আপনাদের মন্তব্য আপনারা সেটা নিজেরাদেরকে ঠিক করেন, কি করবেন আপনারা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এটাই কথা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আর আমার বক্তব্য যদি আমার কথা যদি আপনারা কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।